الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا صدق الله العظيم. درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم সাউন্ড কিটা বলতে বক্স আছে তো বক্স আল্লাহ এটা তো বক্স আছে বলতে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे दिल रहा सीना ये दवा मुझे ले चलो मदीना बनगलना बिकमाली कसम जा बिजमाली हसनत जमिया बसाली सल्लल्लाहु আলহামদুলিল্লাহ আল-কারীম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা বেতুলপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বাকি সওদাগর সাহেব আজকের মাহফিলে তিনি আলোচনা করেছেন বাংলাদেশের একজন ইসলাম ধর্ম আদমি দ্বীন হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা সাহেব দামাত বরকাতুহুম চমৎকার কথা বলেছেন বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে হযরত মাওলানা কামালউদ্দিন তাহিরি সাহেব আজকে আলোচনা করছেন হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন নুরি শিশু বক্তা মুফতি হয়ে গেলেন লিখে দিতেন সব দিয়ে স্টেজে উঠছে আকর্ষণ থাকতো কথা শিশু বক্তা দিগার অতিথিবৃন্দ উপস্থিত নওজোয়ান আমার তরুণ যুবক ভাইরা উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা আজম আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানত পর্দানিশী মা বোনেরা সকলকে অন্তরঙ্গ শ্রদ্ধে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আপনি এবং আমাকে আশার এবং দশার
সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা কথা না বলি ভাই, সবার তবিয়তের একটা নাম। আমার সৃষ্টি হলো কথা বলতে পারতেন না, হয় আপনারা কথা বলবেন, না হলে আমি কথা বলবো, দেখুন একজন করতে সবাই যদি কথা বলে কথা হইল বিরক্ত একজন আলোচকের জন্য আর কিছু হইতে পারে না। আল্লাহ রাসূলের কথা কইয়েন না। আপনাদের ডিসিপ্লিন, আপনাদের কথা অত্যন্ত দুঃখজনক। দেখেন, আমি দিনের 12টার সময় গাড়ি চলছি, কোন গাড়ার সময় 8 থেকে 8.5 ঘন্টা জার্নি করে 220 কিলোমিটার দৌড়ে আপনাদের এখানে আসছি। যাইতে আরো 220 কিলোমিটার, 440 কিলোমিটার যাইতে যাইতে সকাল 8টা-9টা বাজে। একটা প্রোগ্রামের জন্য রাইতো শেষ, দিনও শেষ। আর আপনারা মনে করেন যে বক্তা এসে থেকে লাইন নাই, প্রোগ্রাম করছে। শুধু এই জায়গাটা দেখেন, আসতে চাইতে দিনও নাই, রাইতো নাই। গাড়ির থেকে আমার ধরে শরীর চাপা শুরু হয়, এত জার্নি করে হাঁটতে চাপা উঠান দিয়ে চলে না। এর মধ্যে 12টার সময় তো খানা খাইছেন, এই পর্যন্ত পানি আর খানার সময় নেই। আমাদের মেজাজ সবসময় ভালো থাকে। সম্মানিত শুধু, এরপরে আপনাদের এলাকাটা কি আমি চিনা আছে? এটা কি পরিচিত এলাকা আমার? আমি লক্ষ্মীপুর এই 2বার আসছি। আর একবার প্রোগ্রাম থেকে কাছের থেকে এসে ঘুরে চলে এসেছে। এটা তো ফেসবুকে দেখছেন। এই ঠিক আজকে যে আচরণটা করছেন, ঠিক এই আচরণ আমি ঘুরে চলে গেছিলাম। আমরা আপনাদেরকে বলছি ঠিকানা দেন, আপনারা বলছেন ওখানে মাহফিলে আমরা উপস্থিত থাকবো, 4 ভিতরে। ভালো কথা। বারবার আমার মুখে ফোন দিচ্ছে আপনারা উপস্থিত, আমরা এর আগে উপস্থিত থাকবো। এখন এখান থেকে শেষ করে রওনা দিতে আপনার লোক নেই। ফোন দিয়ে বারবার বলতেছে ঠিকানা দেন, ঠিকানা দেন, ঠিকানাও দিতে পারতেছে না। কারণ আমরা কি করবো? পূর্ব দিকে আসেন, বলেন আপনি হবিগঞ্জ দিকে পূর্ব পশ্চিম চিনবে? আমি পূর্ব পশ্চিম চিনি করবো। আমরা গেছি চৌমনি, এগুলো বাবার চৌমনি, চৌমনি বা চৌরাস্তা গেছি। ঠিক আছে, সেটা ফোন দিই, কয় এটা কি জানে বলছিল কথা। ওইখানে ঘুরে ঘুরে আবার ঘুরে ঘুরে আয়া আইতে আইতে এরপরে দিকে যারা রিসিভ করবার এক দোকান থেকে চাটা খাইয়া বাইরেছে। আমরা ওটা নিয়ে মনে দেখলো সামনে আসে। এখন কোন একটা মানুষ নতুন আইলে যখন ঘুরতে থাকে তখনই আমরা মন চায় যে আমি যাওয়া চিনি, তোমার যদি আমার প্রতি আগ্রহ না থাকে আমার গাড়ি ঘুরে যাওয়া নেওয়া। এই জন্য আমি এক লক্ষ্মীপুর এক মাহফিল থেকে ঘুরে আগে চলে গেছিলাম। উনিও কালেকশন করে আমার একটা ডাইনিং দামে এই তো সামনে সামনে এটা সেতে ছুটে বলতে তুই মাহফিল কর, তুই কালেকশন করে আমি যাই গাড়ি ঘুরে গেছি। পরে কমিটির থেকে বাঁচার লাগে পরে তুই আপনাকে 200 মোটরসাইকেল দিয়া রিসিভ করছি না দেখতে আসলাম। অথচ সবচেয়ে বিরক্ত হই যদি আমার কেউ শোনাও দেয়, এর চেয়ে বিরক্ত আমি আর কিছু বলি না, কারণ আমার সময়টা সেটা ছিল। এই লক্ষ্মীপুর সিস্টেম হয়ে যায়, কেউ রিসিভ করতে পারবে না। এরপরে যারা আসছেন রাতের ঘুম হারাম করছেন, আপনারা রাস্তাঘাটে কেন ঘোরাঘুরিটা করতেছেন? এই যে মাহফিল কমিটি এত কষ্ট করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমার অঞ্চলে সিলেট থেকে আমার বাড়ির থেকে টাকা হইলে 120 কিলো, আর আপনারা এখানে 220 কিলো। এত ঘুরাইছি, আপনারা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাঘুরি করতেছেন, আড্ডা মারতেছেন, গল্প করতেছেন। এত কষ্ট করে মাহফিল করার মানেটা কি? মেহেরবানি করে বিনয়ের সাথে বলছি, অনর্থক বেহুদা সময় নষ্ট করবেন না। আল্লাহ রাস্তে ফ্যান্ডেলটা ভিতরে চলে আসুন। বাহিরে যতক্ষণ থাকবেন গুনাহ হওয়ার সম্ভাবনা, কিন্তু ক্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভাবনা বেশি। এবং রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাযিল হবে এখানে যতক্ষণ থাকবে না। আর প্যান্ডেলের বাহিরে থাকলে গজব করার সম্ভাবনা আছে। এজন্য আমি বলবো প্যান্ডেলে চলে আসুন। আরেকটা কথা, আগামীকালকে যদি আমি বাচ্চা থাকি
পয়সা যদি তাকে বলুন তো দেখি রাস্তায় আড্ডা মারার সুযোগ আছে নি? বাচ্চাটা আড্ডা মারতেন না, তাহলে যেটা বলবে কি আলহামদুলিল্লাহ রাখবো সব বাচ্চাটার সাথে আপনি গল্প করবেন, আড্ডা মারবেন, গিরি খাইবেন, এরপরে বেহুদা কথা বলবেন। এটা আমাদের প্রতিদিনের স্বভাব চরিত্র, সবুজ পাইবে। কিন্তু বাচ্চাটা কিন্তু মাহফিলটা পাবেন না, মাহফিল প্রতিদিন হবে না। কিন্তু আপনাদের বেহুদা ঘোরাফেরা করা, অনর্থ সময় নষ্ট করা, আড্ডা মারা, গল্প করা, এটা আপনি প্রতিদিন করেন, এটা আপনার খাস নদীটা করতে পারবেন না। অন্তত বছরে একবার 1 ঘন্টার জন্য এখানে বসা আপনার জন্য জরুরি ছিল। না বসতে পারেন তাহলে নিজের কপালে তাবা দিয়ে আমার কপাল টুটছে, আমার কপালও টানা পড়ছে যে বছরে একবার আমি একটা মাহফিল করতে পারি না। আমার কষ্টে দেয় না আমার শয়তান, হাতে যে কাঠে শয়তান বসতে দেয় না। এই জন্য কেন রাস্তাঘাটে ঘুরে দিচ্ছে, রাস্তাঘাটে আড্ডা মারতেছে। এতটুক মাথায় ঢুকে না জানি আড্ডা তো কালকেও দিতে পারবো, এই গল্পটা আমি কালকেও করতে পারবো। মাহফিলটা তো আমার জন্য রাখবো না, যেন মেহেরবানি করবে। আর মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের বাচ্চাগুলোরা তো নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা। খোলাবন্ধগুলিও দলে দলে বদলে হয়ে আড্ডা করতে শিখবো, হাত কি পাচ্ছে মাদ্রাসা খোলাবন্ধগুলো তো কিছু এগুলো আপনারা বুঝতেই পারবেন। 3 জন 4 জন করে আড্ডা মারতে হবে। তোমরা বসে যাও, তাহলে আমি মানুষের বুঝতে পারবো। তোমরা যদি না বসে তাহলে এরা চেষ্টা করবো যে হুজুর ভর্তি করে হুজুরা তো বদনাম বেশি। বুঝে যান, বুঝে যান। আল্লাহ সবাইকে বুঝার, মানা, আমল করার তৌফিক দান করে দান। সম্মানিত সুধী, আপনারা অধিক আগ্রহ নিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে বসে আছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাযিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন ১৫০০ বছর বয়স, আজ পর্যন্ত একটা নক্তা, একটা জবর, একটা জের পরিবর্তন হয়েছে না। সব দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। বয়স হচ্ছে ১৫০০ বছর, অথচ একটা গ্রন্থ ২০০ বছর ১০০ বছর গেলে এটা রাইটারে পাওয়া যায়, লেখকের নাম হতে পারে পাওয়া যায়, এটা কপি করতে করতে ডুপ্লিকেট করতে করতে কাজ হচ্ছে। আর আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাযিল, এখন পর্যন্ত শব্দ পরিবর্তন দূরের কথা, নকশারও পরিবর্তন নেই। খোলাবন্ধগুলো একটা নিয়ন্ত্রণ করে, এক জায়গায় বসায় দেয়। হ্যাঁ, আপনারা কথা বলতে আপনারা আপনাদের ছাত্র উদাহরণ করছিলেন। তোমরা তো আমরা সত্য মত, তোমরা এগুলো করলে পাবলিককে বোঝানো করবে। কোরআন ১৫০০ বছর বয়স হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত শব্দ নকশার কোন পরিবর্তন হয় না। তার কারণ কি জানেন? কোরআন কোন মানুষের হাতে না, কোরআনের দায়িত্ব কার কাছে? যদি মানুষের হাতে দায়িত্ব দিত তাহলে ২০২৫ সালে কি কোরআন বিসমিল্লাহ লিখতে যে বা লাগে এটাও তাহলে হওয়া সম্ভব ছিল? মানুষের হাতে থাকলে কোরআন মানুষ কোরআনের গায়ে ফিরে যেত যদি মানুষের হাতে কোরআন থাকতো। এক এক বাদশাহ, এক এক মন্ত্রী আইসা, এক এক দেশের বাদশাহ রাষ্ট্রনায়ক এসে বলতো অমুক আয়াত উঠায় দাও, উঠায় দিত। ওই আয়াত উঠায় দাও, উঠায় দিত। এরকম উঠায় দাও করতে করতে বিসমিল্লাহ বলে। আল্লাহ জানে যে মানুষের হাতে দায়িত্ব দিলে কোরআন থাকবে না, তাই আল্লাহ বলেন নাযিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। নাযিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিচ্ছি আমি। সুবহানাল্লাহ। ২ নম্বর কথা বলছি,
কোরআন নাযিল হয়েছে ১,৫০০ বছর। আল্লাহ দায়িত্ব নিশ্চিত আজ পর্যন্ত আছে, এখানেই তো শেষ না। পৃথিবীতে যত গ্রন্থ আছে, বই পুস্তক আছে, প্রত্যেকটা গ্রন্থের লেখক যিনি, তার একটা বক্তব্য থাকে একেবারে শেষ পৃষ্ঠা। বক্তব্যটা হলো, এই গ্রন্থটি লিখতে আমার যদি কোনো ভুল আপনাদের সামনে ধরা পড়ে, আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করব। এটা লেখকের বক্তব্য থাকে। তার মানে হলো লেখক দুর্বল। কত কি মনোযোগ আছে? লেখক দুর্বল, সে নিজেই তার ভুল যে হবে এটা বুঝতে পারে, সে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে, ভুল হইতে পারে। শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীতে একটা গ্রন্থ আছে, যেই গ্রন্থের রাইটার লেখক হেডলাইনে লিখে দিছে এই গ্রন্থে কোনো ভুল নাই। এটা পৃথিবীতে একটা গ্রন্থ, এটার মধ্যে কোনো ভুল সন্দেহ ভুল নাই। আল্লাহ বলেন, ভুল তো দূরের কথা, সন্দেহ যদি করে ইমান থাকবে না। সেই কোরআন নাযিল করেছে ১,৫০০ বছর। আজ পর্যন্ত কোন বুদ্ধিজীবীরা মিল্লাত ভুল করতে পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ সময় দিতে পারবনি। সুবহানাল্লাহ, কোরআনের সবচেয়ে বড় মহত্ব। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন, আমিও কথা বলতে আসছি। আপনারা কি শোনার মতো মনোযোগ আছে? সুন্দর হচ্ছে। ৬৪ জেলা আল্লাহ আমাদের ঘুরাইছে, দেশ বিদেশ ঘুরাইছে, দেশের বাহিরে আমি গান করতে চাই। কিন্তু আমি মাঝে মাঝে হেঁটে গিয়া নিজেই আমি চিন্তা করি যে আমার না আসাটা দরকার ছিল। কেন এই কথাটা বলতে বাধ্য হইলাম? আপনাদের যে বসা এবং আপনাদের যে আগ্রহ, এতে বোঝা যায় আমি বক্তা না আসলে অসুবিধা ছিল। আমি ২০০-২৫০ কিলোমিটার দৌড়ে এসেছি আপনাদের আগ্রহ না দেখি, আমার আগ্রহ সব বয়ানটা বাইরে আমারই বলে। আমার তো কথা বলার আগ্রহ থাকতে পারে, আপনারা যদি আগ্রহ না থাকে তাহলে বক্তার কথা বলার আগ্রহ বাড়বে না। ওরা আফসোস আপনাদের কাছে। এই লক্ষ্মীপুর আমার জীবনে প্রথম ২ বার আমি যে সময়টা লাগে আপনারা এখানে আসছি, এর দিকটা আমি ৩টা-৪টা বর্ণনা করতে পারতাম। ওইরা বাড়ির দিয়ে ২টা সময় সময় দেখতে পারতাম। কিন্তু এত দূর আইসা আপনাদের উপস্থিতি দেখে আমি আশ্চর্য। ২ নম্বর হলো, শ্রোতার বক্তার যদি মিল না থাকে সত্তা মারবেন কেমন? বেডে বলে মিল না থাকলে সত্তা মারা যায়নি। এজন্য সব জায়গার শ্রোতার সাথে আমাদের মিলে কম। আল্লাহর রাস্তায় আপনারা একটু মনোযোগী হন। আমি একটা কথাও কোরআনের বাহিরে বলবো না, ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে আর কথাটা সুন্দর করে আর দেখেন না, আত্মা ইশারা করে বহুবার বলছি, এরা মরবে না, তুমি বসে থাকবে, কিন্তু মনোযোগ দেন। তাহলে আপনারা যারা সামনে ফাঁকা জায়গা নিয়ে বসছেন, প্রত্যেকের সামনে ১ জন শয়তান লইয়া বসে, ফাঁকা জায়গা কিন্তু শয়তান থাকে। শয়তান লইয়া বইয়া আমরা ভাবলাম ঠিক হয়ে ১৫ পর্যন্ত টিকা সম্ভব হতেন ভরতে তারা বড় করবো। আমরা বড় করে শয়তান চতুর্দিকে বসা, মাঝখানে ফাঁকা জায়গা রাখছে, এর বসাইবার সুযোগ দিলে আমরা বসতে দিব। ফিলিস্তিন যদি ইসরায়েলকে সাহায্য না করত, আশ্রয় না দিত, আজকে তো ফিলিস্তিনে উঠাইতে পারত। আমি দিলাম আমার বাড়িতে জায়গা, 2 দিন পরে বদল করতে পারবে। এই ইসরায়েল আর ফিলিস্তিনের গঠন হয়েছিল, মায়া মহব্বত করে এদেরকে ঘরে স্থান দিছিল নিজের দেশে। আর এখানে মালিক আর বিশ্ব এবং জাতিসংঘরা এটাকে মেনেও নিচ্ছে। কারণ মানবতা শুধু মুসলিমের ব্যাপার,
মানবতার মধ্যে ঠান্ডা পড়ে শুধু মুসলমানের ক্ষেত্রে। একটা ইহুদি একটা খ্রিস্টান মানলে দেখবেন এরা কি পরিমাণ কুত্তার মতো এরা বকবক শুরু করে, কিন্তু মুসলমানের ক্ষেত্রে এরা চুপ থাকে। আমার বাড়ি থেকে আমার বাড়ি চলে গেছে, বিশ্ববাসী তা তাকায় দেখতেছে, তাকায় দেখবে না কেমন। আমরা সবাই দোষারোপ করি আমেরিকাকে, দোষারোপ করি বিভিন্ন ইহুদি খ্রিস্টান রাষ্ট্রকে। আরে ভাই দোষারোপ করে লাভ নাই। আমার জাতি মুসলমান ভাইয়েরা হাতে ছুরি গুলো রেখেছে, কাতার, সৌদি আরব, যতগুলো মুসলিম দেশ আছে সবগুলা ঠিক করে বসে। তাহলে আমেরিকার দুঃসালাপ আছে, আমাদের নিজের জাতি বাইরে আমাদের পাশে থাকে। আল্লাহ হেদায়েত দান করে না। সম্মানিত শুধু কথাগুলি মনোযোগ দিয়ে শুনি, আশপাশের কথা পাবো। আমি যে আয়াতগুলি পড়ছি আপনাদের সামনে, এই আয়াতগুলি একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ নাযিল করছে। ওরা তিন ভাবে নাযিল করছে। বলুন কয় ভাবে? হয় কোন ঘটনারে কেন্দ্র করে, আর না হয় কোন প্রশ্নের উত্তরে, আর না হয় কোন সমস্যার সমাধানে। আমার কথা কি বুঝতেছেন? আমার কি প্যান্ডেলে ভালো করে বোঝা যায়, শোনা যায়? বলুন এক নম্বর কি? কোন ঘটনারে কেন্দ্র করে, মনোযোগ দেন। দুই নম্বর হলো কোন প্রশ্নের উত্তরে। তিন নম্বর হলো কোন সমস্যা সমাধানে। মনোযোগ না থাকলে ভুলে যাবে। যেমন কোন একটা ঘটনা ঘটছে নবীর সাথে, আল্লাহ তখন আয়াত নাযিল করেছে। অথবা কোন প্রশ্ন ইহুদি খ্রিস্টানদের নবীরে করছে, এই প্রশ্নের উত্তরে আল্লাহ আয়াত নাযিল করেছে, সূরা নাযিল করেছে। অথবা কোন সমস্যা একটা হয়ে গেছে, এর সমাধানে আল্লাহ সূরা অথবা আয়াত নাযিল করেছে। এই তিন কারণের বাহিরে কোন নাযিল হয় না। তাহলে আমি না করছি, এটা কোন সমাধানে না, এটা কোন প্রশ্নের উত্তরে না, এটা একটা ঘটনার কেন্দ্র। তাহলে আমরা যে ঘটনাটা এখন বর্ণনা করবো, এটা কি ইচ্ছা? শানে নজুল? না। কোরআনের ভাষায় তাকে তাফসীরের ভাষায় শানে নজুল বলে। আর আমরা বাংলা বুঝতে যদি জানবো শানে নজুল কারে বলে, শানে নজুল হবে যখন যেই অবস্থায় যে ঘটনার কেন্দ্র করে যে আয়াত নাযিল হয়, এটা কি শানে নজুল বলে। প্রেক্ষাপট বলতে পারে। আমি যে আয়াতগুলি পড়ছি, এটা একটা ঘটনার কেন্দ্র করে নাযিল। যে ঘটনাটা যদি আমরা বলতে থাকি, এটাকে ইচ্ছা করলে আপনারও কবিরা গুনাহ হয়ে যাবে। আর শানে নজুলও যদি আপনি ইচ্ছা বলেন, আপনার মতো জাহেল আর জমিন হতে পারবে, কারণ আপনি মূর্খ জাহেল। শোনার দরকার নেই, বাড়ির যায় শানে নজুল শোনার দরকার। অনেক মাগুলো আমি শানে নজুল ইচ্ছা হয়ে গেছে, এর কপাল কি পরিমাণ কাটাবো। আয়াতের যে ঘটনাকে কেন্দ্র করে নাযিল হলো, সেটা তো তোমার শোনা দরকার। এর সরল হবার দেওয়া শোনা দরকার, এর মানে তুমি বুঝতা। এজন্য বলুন ঘটনাটা শোনার দরকার আছে নি? আসলে না, ঘটনা থেকে মক্কার করে তো তার যখন রাসূল প্রথম দিক দিয়ে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, তখন একত্ববাদী খুদার দাওয়াত নিয়ে যখন রাসূল দাঁড়াইছে, তখন তার সময়টা বেশি একটা ভালো ছিল না। সেই সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ, বর্বরের যুগ, জাহিলিয়াতের যুগ। কেন বলা হতো? এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নাই যেটা তারা করে নাই। ওই সময়ের মানুষ খারাপ, ভালো না, কিন্তু তাদের মধ্যে কিছু গুণ ছিল ভালো। কারণ কি ছিল ভালো? গুণ ছিল ভালো। যে গুণগুলা আল্লাহর কাছে পছন্দ, যে গুণগুলা নবী রাসূলদের সুন্নাহ, এবং মুমিনের কাছে গুণটা থাকা বড় জরুরি। তখনকার যুগের কাফের বেঈমান মুশরিকের কাছে গুণগুলা ছিল, কিন্তু এখন আমাদের মুসলমানদের মধ্যে গুণগুলা নেই। তাহলে গুণটা কি ছিল? কাফের বেঈমানদের গুণ ছিল তারা মানুষকে মেহমানদারি করাইতো। কথা কি বুঝতেছে? মেহমানদারি করানো যে খারাপ না ভালো? এটা ভালো গুণ, এটা নবীদের সুন্নাহ, এটা আল্লাহর কাছে পছন্দ। তাহলে তারা ঈমান আনে নাই, তারা খারাপ মানুষ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে গুণ ছিল, তারা মানুষকে খাওয়াইতো, মানুষকে আপ্যায়ন করত, মেহমানদারি করাইতো। এই গুণটা আল্লাহর কাছে পছন্দ।
এই গোলাবার কথা কয় না, আপনারা কিসের কথা কয় না? আমার কথা বলতেছি লোকগুলা পিছনে তাকায় আছে, হেঁটে হেঁটে ধর্ম করে না, তারা বলে কথা বলতেছে। কথা কয় না ভাই, কথা কয় না প্লিজ, কথা কয় না, মনোযোগ করছে। তিনি গুণটা ছিল ভালো কি মেহমানদারি করা। তো কুরাইশ বংশের একজন লোকের নাম হলো উকবা ইবনে আবু মুঈত। উকবা ইবনে সে কুরাইশ বংশের ছিল। এই লোকটা সিরিয়ায় ব্যবসা করত, প্রচুর লাভ হয়েছে। তো তাদের তো একটা অভ্যাস মানুষকে খাওয়ানো। লাভ যেহেতু হয়েছে, সে নিজে একটা চিন্তা করতে আমি বিশাল একটা খানার পার্টি করবো, খানার পার্টি করবো। আমার চিন্তা করলো আমি তো মানুষকে খাওয়াই, সবসময় খাওয়াই, কিন্তু খাওয়াই কিন্তু একটা ভালো মানুষ তো খাওয়ানো দরকার, খারাপ মানুষ খাওয়াই তো লাগবে তখন না। আপনারা গ্রাম গ্রাম যদি মুরুখ জবাই করে দাওয়াত দেন খারে, ভালো মানুষ থাকে না। ইমাম সাহেব এটা মুখ দেবে না, লক্ষ্মীপুরী রকম অবস্থা ছিল আপনার এলাকা। ইমাম সাহেবের নাম ধরে মুরুখ জবা হলে কারা দাওয়াত দেন? আপনার এলাকাতে কিন্তু ইমাম সাহেব দাওয়াত দেন না, কারা দাওয়াত দেন? নেতা রে, চেয়ারম্যান রে, মেম্বার রে, সর্দার রে। আমাদের এখানকার সিস্টেম না, আপনার লক্ষ্মীপুর সিস্টেম হতে পারে, কিন্তু আমাদের এলাকার সিস্টেম হলো ভালো কিছু খাবার ঘরে আনলেই আমরা ইমাম সাহেবকে দাওয়াত দিই। কিন্তু লক্ষ্মীপুর দাওয়াত দেয় সুর বার্তা বদমাইছে নাকি ঠিক হই স্বীকার ঘটনা ইমাম সাহেব দাওয়াত দিই। আমাদের এলাকার কথা বলে যেটা আমরা স্বীকার করতেছেন না। আমাদের এলাকার ঘরে ভালো খাবার রান্না করলে ভাই ইমাম সাহেব একটা ফোন দেয় দুপুরে যেন আমার বাড়িতে খারাপ খায়। কেন খারাপ জিনিস আমার দিচ্ছে, ওনার দ্বারা খাওয়াই বই যেহেতু একটা ভালো মানুষ খাওয়াই। আর সে চিন্তা করে পুরা গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে যে ইমাম সাহেব। বাস্তব না বাস্তব? ইমাম সাহেব খাওয়াই খাবার যে ভালো, অথচ সে চলে চেয়ারম্যানের সাথে, চলে মেম্বারের সাথে, চলে মাতব্বরের সাথে কিন্তু দাওয়াত দেওয়া। কেন দেখা না চলি তো ঠিক হয়ে গেছে, লোক বালা না বালা করে যাবে, লোক বালা না এমনি বালা খাবার হেরে খাবার তো কোথায় ভাই মক্কার সবচেয়ে বড় বড় লোক দাওয়াত দিছে কিন্তু তার কলিজা একটা ব্যথা হলো আমি ভালো মানুষ খাওয়াবো। তখন কিন্তু তারা সবাই খাবে এবং নিকৃষ্ট মানুষ তারা, কিন্তু গুণটা হইল মানুষ খাওয়া। সে মাথা শুনতে দেখলো গোটা মক্কা কেন গোটা পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রাসূলের চার কেউ নেই। সুবহানাল্লাহ পুত্র মুহাম্মদ, আমি তোমাকে এক বেলা খানা খাওয়ার জন্য দাওয়াত দিলাম আমার বাড়িতে, আগামীকাল দুপুর বেলা খানা খাইবা, তোমার সাথীদেরকে নিয়ে যাবে। রাসূল খুশি হয়েছি দাওয়াত আসছে। পরের দিন আল্লাহ রাসূল কাছে খানা খাইতে এমনি জিবরাইল সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বন্ধুর কোথায় যান খুব দাওয়াত দিচ্ছে, তার বাড়িতে খানা খাইতে জিবরাইল কার সাথে খানা খাইতে আপনি আল্লাহর ভয় বলে হন এদিকে আছে সেটা কাফের ঘরে আপনি পয়গম্বর হয়ে খাবেন কেন? অমুসলিমের ঘরে কি মুসলমান খাওয়ান যায় না? বলে কি আমরা দেশের বেহায়া মুসলমান হিন্দুর ঘরে বেশি খায়, আমার খানা গিয়া খায়, আমরা ইজ্জত সম্মান কম। কিন্তু কোন হিন্দু দেখবেন আমাদের কুরবানি দিতে দাঁড়াইতে খায় না, মুসলমান দুর্গা পূজা গিয়া খায়। আল্লাহ রাসূলকে নিষেধ করছেন আপনি একজন অমুসলিমের ঘরে খানা খাইতে পারেন না। কথা তো ঠিক, জেহানে ছিল না, ঠিক আছে, আল্লাহ যেহেতু নিষেধ করতে খানা খাওয়া যেত না, তবে আমার তার বাড়িতে যাইতে কেন খানা ওয়াদা দিচ্ছি তার বাড়িতে আমি যাবো, ওয়াদা তো রক্ষা করতে। এই জন্য আল্লাহ রাসূল তার বাড়িতে গেছে, গিয়া দেখে মক্কার যত বড় বড় লিডার, বড় বড় শয়তান সব পেয়ে গেছে। এর মধ্যে মনে হয় আবুল আহাব আছে, আবু জাহিল আছে, আছে, সাহেবা আছে, এরপরে আছে সবচেয়ে বড় যে শয়তান এর নাম হলো উবাই ইবনে খালদ, সবচেয়ে বড় কথা। এরারে দাওয়াত দিয়ে একটা বসাইয়া সর্বপ্রথম খানা সামনে দিচ্ছে আল্লাহ রাসূলের সামনে। সুবহানাল্লাহ। আর তার ধারণা সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রাসূল, ইজ্জতটা ওনাকে দিব গেলে ভিআইপি হয়নি,
রাসূলের সামনে যখন খানা দিতেছে আল্লাহ রাসূল বললেন যে চাচা খানা খাওয়ার জন্য আসলে খানা খাওয়ার জন্য যদি আপনি দাঁড়িয়ে আসেন কেন? আমি তো আপনার খানার দাওয়াত দিচ্ছি ভাই, আমি আসছি দাওয়াতটা করার জন্য। ওয়াদাটা কি বলে? তুমি আমার দাওয়াত দিচ্ছ, আপনি আমার দাওয়াত দিচ্ছেন, আমি বলছি আসবো, খানা খাইব এমন কথা নিয়ে করো এক ঘন্টা দেখছেন রাসূল মানসিক দিয়া দিচ্ছেন। আমার বলছেন আপনি আমার বাড়িতে আগামীকালকে আসবেন, আমার দাওয়া, আমি বলছি যাবো, এমনি খানার কথা বলছি দাওয়াতে রাজি জানাচ্ছে খানা বের নয়। এই জন্য রাসূল বললেন আমি আজকে ওয়াদা রক্ষা করব, কিন্তু উপকার হয় আপনারা যদি মুহূর্তে এখান না খাইয়া বাইরে তাহলে মান সম্মান ইজ্জত আমার ধূলিসাৎ হয়ে যাবে। নেতাগিরি তো দূরের কথা, মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, মানুষ আমার থুতু দিবে। ঘটনাটা আপনারা বোঝার চেষ্টা করবেন। মনে করেন উনি আমার ওনার বাড়িতে দাওয়াত দিচ্ছে, আমরা সবাইকে বলছে খানা খাইতে, আমি যদি চাই ভাই আপনাকে আমার খানা খাইতে নিয়ে যাই, প্লেট থেকে উঠতে যদি আমি যাই, আপনারা কি বাবা নজরে দেখবেন? ওনার একটা সরম লাগবে না যে হুজুর এত করে হয়েছে না, ওরা লোক বেশি সুবিধা না, এরপরে বাবা মানুষ খানা জবাই বলি। কিন্তু আমাদের একটা সিস্টেম হলো যদি মেজবানের বাড়ির থেকে চলে যায়, এটা সবচেয়ে লজ্জিত। এটা হলো এই দেশের সিস্টেম, আমরা তো এই দেশের সিস্টেম না, এরা অত্যন্ত লজ্জিত এবং এর থেকে সরম আর কিছু হতে পারে না। ও ভাই ভাই হাত তুলে বলতেছে আপনি আমার ইজ্জত করেন না, আমি সামনে নেতা হবো তো, এই জন্য আমি বড় বড় লিডার থেকে দাওয়াত দিচ্ছি। আর আপনাকে একটা সবচেয়ে বিএপি জায়গা, আপনি যদি চলে যান তাহলে আমি নেতা তো দূরের কথা, মানুষের কালকে থেকে আমার দুঃখ দিবে, তাই আপনি আমার ইজ্জত নষ্ট করেন। কিন্তু আল্লাহ রাসূলের কথা বলে আমি যেন আল্লাহ ভয় হবে, একজন অমুসলিমের ঘরে আমি খানা খেতে পারি না। কিন্তু আমার বাসা আমার আগে হইতে দাওয়াত দেয় না, কিন্তু এখন যদি আপনি না খাইয়ে যান তাহলে মানুষ আমারে বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো ব্যক্তি যার করে খায় না, আমরা খাবো না। ওনার মরণ ছাড়া আমরা খাবো করছেনি বিগত। কিন্তু রাসূল ঠিক আছে, আমরা যেহেতু জোরাজুরি করতেছেন, তবে আমি খানা খাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? ভাই আপনি আমার সাথে করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খানা খাইতে পারি, শর্ত হলো কালেমা পড়তে হবে। বেশি শর্ত লাগে উপায় করতে মহামসিবত, যেটাকে আমাদের ভাষায় বলে মাইনকার সিবা। আপনারা লক্ষ্মীপুর কি সিবা বলেন, ভাড়া বাসা সিবা, ওই জন্য দেখি নোয়াখালী নিজে নোয়াখালী সদর করছে লক্ষ্মীপুর কোনো বুঝছি আমাদের কাছাকাছি লক্ষ্মীপুরের কিছু একটা প্রভাব আপনারা কিন্তু আছে। নোয়াখালী তো আলেম আমাদের ভালো, কিন্তু লক্ষ্মীপুরের সাইডে করছে তো একটু বাতাস লাগছে, অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হইল এটা কি সিবা যদি কালেমা পড়ি তাও আর যদি না পড়ি তাও নেতা মানে আমাদের অনেক সিবা করছি, কালেমা পড়লে পুরা মক্কায় আমার বই করতে হবে, আর কালেমা না বলে মানুষ আমার মতো চুচু দিব। কিন্তু চিন্তা করতে আমি তো ভালো মানুষ দাওয়াত দিচ্ছি, না খায় গেলে ইজ্জত করছি। আল্লাহ রাসূল বলেন এছাড়া বিকল্প রাস্তা নেই। আমরা কালেমা বলবো আমি একজন মুমিনের ঘরে খানা খাবো, আমরা যখন কালেমা বললাম তখন কি আর কাফের থাকবো? মুমিনের ঘরে খানা খাবো। আর এখন যদি আপনি কালেমা না বলেন বেঈমানের ঘরে আল্লাহর ভয় করবেন, এর সম্ভব না। আমাদের কত বিনতি করতেছে যে না সেজন্য পয়সা করতেছে যাই বলি তো, কিন্তু আমরা না খাই কথা বলতেছে। আল্লাহ হাবিব বলেন প্রাণের চাচা শুনেন, আপনি যদি কালেমা না পড়েন, ঈমান যদি না আনেন, আমি হাবিবে কিবরিয়া আল্লাহর পয়গম্বর হইয়া একদিন বেঈমানের ঘরে খানা খাইব না। রাসূলের একবারে একদম হয় তুমি কালেমা বলো না আমার যেতে দাও। কিন্তু তোমার কথা বলো
এই মুহূর্তে যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার এই মজলিস থেকে উঠে যায় না, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, মানুষের সঙ্গে চলতেও পারবো না, মানুষ আমার গাল বন্ধ করবে, শুধু দিবে, মানুষ আমার জায়গা বানাইবে না। এক পর্যায়ে হবার হবে, কিন্তু মুহাম্মদের না খেয়াল দিতেও পারে। তাই আল্লাহর হাবিবের সামনে গিয়া বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাতিজা আমার আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে কেলামা পড়ায়া দেন। নবীজি কেলামা পড়ায়া দিলেন। নবীর হাতে কালেমা পড়ে উম্মাহ ঈমান আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাতে কালেমা পড়ছে, তার নসিব কত ভালো। আল্লাহর হাবিব তার কালেমা পড়ায়া দিল। সে কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব খুশিতে আনন্দে নবীর মুখটা পড়ে গেছে। নবীর কথা হলো সাধারণ কোন মানুষ কালেমা পড়ে না, একজন নেতা কালেমা পড়ছে রে, একজন নেতা কালেমা পড়ছে। সাধারণ জনগণ কালেমা পড়ে নাই, নেতা কালেমা পড়ছে। এর দ্বারা ইসলামের উপকার কোন ক্ষতি নাই। তাই আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে খুশি হইয়া খানা খাইলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে খাবার খাইছে। খানা খাওয়ার পরে নবী আনন্দের সহিত তোমার সঙ্গে কথাবার্তা বলে, আনন্দের সহিত মুস্কি হেসে নবীজি তার বাড়ি থেকে বিদায় নিছে। নবীজি চলে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন দিকে চলে গেছে। উপস্থিত কিছু লোক এই ঘটনাটা দেখছে এবং শুনছে। উকবায় মুহাম্মদের হাতে হাত মিলিয়ে কালেমা পড়ছে। এই মাত্র সবাই শুনছে। উকবার বন্ধুরা আবু জাহেল সহ, আবু লাহাব সহ, উবাই ইবনে খালদ সহ মক্কার বড় বড় লিডাররা তার বাড়ি যাচ্ছিল খানা খাওয়ার জন্য। তারা সবাই একত্রিত হইয়া প্রতিবাদ করতে লাগলো, ওপারে তুই না আমাদেরকে দাওয়াত দিছ খানা খাওয়ানোর জন্য, খানা খাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি, আমাদেরকে দাওয়াত দিয়াই না, আমাদেরকে খাওয়াইয়া আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুই সুলকালি মারছ, তুই তো আমাদেরকে সাংঘাতিক ভাবে অপমান করছিস, তুই তো আমাদেরকে খানা খাওয়ার জন্য বিষ খাওয়াইছ, আমরা খাওয়াই আমাদের বাপ দাদার ধর্মের সুলকালি মারছিস। তার সঙ্গে তো বন্ধুত্ব চলে না, তুই যে গাদ্দারি করলি, কালেমা পড়বি তো আমাদেরকে দাওয়াত দিলি কেন? বলুন উপায় কি? আসলে প্রথম থেকে কালেমা পড়ার জন্য দাওয়াত দিছে? কত ধরনের এরকম খারাপ কিছু করতে না। উকবারে কয় তুই যদি কালেমাই পড়বি তো আমার দাওয়াত দিলি, দাওয়াত দিয়ে আইলা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুই সুলকানি মেরে আমাদের মন থেকে বিদায় হয়ে গেলি, চরম পর্যায়ে আমাদের সঙ্গে বেয়াদবি করলি, আমাদেরকে অপমান করলি। এমন লোকের সাথে আজ থেকে আর চলা যাবে না। কারণ তার বন্ধুরা বলে, দোস্ত একই সাথে ব্যবসা করে, তার সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য, একই সাথে আমরা গল্প করি, আড্ডা মারি, যা করি বন্ধুত্বরে লইয়া করি। সাদাবাজি যদি করি, একটা বাপ তোর বাড়িতে খামে ধরে বানায় দিই, দুর্নীতি যদি করি তাও তোর একটু বাদ দিই, আগাম যদি করি তোর লইয়া খাই, গাঞ্জা যদি খাই তোর লইয়া খাই, বোতল যদি খাই তাও তোর লইয়া খাই, নর্তকী যদি না চাই বন্ধু তোর লইয়া নাচাই, সব কাজ করি বন্ধু তোরে লইয়া। তুই কালেমাটা পড়লি আমাদেরকে চাইয়া, তুই কালেমা পড়বি তো আমাদের সাথে পরামর্শ করবি, কিন্তু আগাম প্রোগ্রাম তো আমার সাথে করবে। কালেমাটা কেন করি? সব বন্ধুরা একত্রিত হইয়া ওপারে বৈকট মাইরা দিয়েছে, তোর মতো বন্ধু আমাদের কোন প্রয়োজন না। কথা কি আমার শুনতেছেন? বুঝা না গুরুস্থান বানায় না, এটা কবরস্থান বানায় না, জিয়ারত করে দাও কবর দিবে। আমরা যদি জীবিত আছেন মাঝে মাঝে তো হা হু কই কথা কি বুঝতেছেন? তাহলে বললাম তো দেখি উপার সমস্ত বন্ধুরা তারা কি করছে? যেমন আমরা ইসরায়েলি
পণ্য বয়কট, যখন গোটা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট, যখন মিজানুর রহমান আজহারি সাহেব ডাক দিছে, যখন মামুনুল হক সাহেব ডাক দিছে, যখন পীর সাহেব চরমুনা ডাক দিছে, হেফাজত ইসলাম ডাক দিছে, বাংলাদেশের জামাত ইসলাম ডাক দিছে, খেলাফত ইসলাম ডাক দিছে, সব যখন ঐক্য হইয়া একটা প্ল্যাটফর্মে ঢাকার রাজপথে মিছিলের আয়োজন করছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশ থেকে কিছু দালাল গেছে ইসরায়েলে। ঠিক এই মুহূর্তে দালালগুলি দাঁড়াইয়া মানুষকে বলতেছে যে এই দেশে কোনো যুদ্ধ নাই, 100 কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ নাই, পরিবেশ শান্ত। গোটা পৃথিবীর যার বেকায় ব্যতীত হইয়া কান্নাকাটি শুরু করছে। মানুষ প্রতিদিন গণহত্যা করতেছে, মানুষের রক্ত দিয়া হুলি চলতেছে, আর দালালের মুক্তি দালাল গিয়া কয়ে দেশ ঠান্ডা, পরিবেশ ঠান্ডা, কোনো যুদ্ধ নাই। কি পরিমাণে ইসরায়েলি টাকা খাইলে করে এমন প্রচারণা করতে পারে জালেমের ব্যাপারে? জুলুম যারা করতেছে এরা তো জালেম, জালেমদের ব্যাপারে যারা প্রচার করে এরা জালেমদের টাকা খাওয়ার দালাল। এই দালালগুলি মানুষের আবেগগুলো নষ্ট করার জন্য ইসরায়েলি দালালরা ইসরায়েলে চলে গেছে, গিয়া মুসলমানদের বলতেছে যে মারাল আমার দরকার নেই, ইসরায়েলি জন্য বয়কট করব না। কেন রে? সারা পৃথিবী কাঁপতেছে, আর তারা গিয়ে সেটা আনন্দের সঙ্গে কিরকম সম্মানিত শুনি। যুগে যুগে কিছু মির্জাফর থাকে, যুগে যুগে কিছু দালাল থাকে। দালালগুলোর জন্য মুসলমানরা নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়। মুসলমানরা যখন কোনো যুদ্ধে যেত, কিছু গুপ্তচর থাকতো, কিছু দালাল থাকতো যারা কাফেরদেরকে সহযোগিতা করতে। কথা বুঝতেছেন? সম্মানিত সেই কথা বলতে চাই। তো উকবার যে বন্ধু, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধু হইল উকবা ইবনে আবু উবাই ইবনে কাব। বয়কট যে মারছে, যেমন ভাবে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করছি, বন্ধুরা বয়কট করছি, মানে এটা গ্রহণ করা হবে। উকবা চিন্তা করছে বন্ধুরা যদি আমার বয়কট করে তাহলে আমার ব্যবসা বাণিজ্য এটা চলতে পারবে না। করছিনি মুসিবত, উকবায় করছে মহা মুসিবত। বন্ধুরা যদি আমার বয়কট করে দেয়, এটা অনেক কার সঙ্গে ব্যবসা করবো, কার সঙ্গে চলবো, আমি কেমনে জীবন যাপন করবো, নেতা হইব কেমনে। এবং তার মাথায় পড়ছে মহা চিন্তা, সব বন্ধুরা আমার বয়কট করে দিল, আমি এখন সামনের দিকে আগাবো কেমনে। একটা পর্যায়ে বন্ধুদের টানে, কিসের টানে? বন্ধুদের টানে, বন্ধুদের টানে, বন্ধুদের টানে, বন্ধুদের সামনে গিয়ে দাঁড়াইছে। আমার জবাব পায় না, দিলের কান লাগাইয়া কথাগুলি শুনে। এই কথাগুলি যদিও বৃদ্ধ মানুষের জন্য এতটা প্রভাব পড়বে না, কিন্তু যুবক যারা আছেন আজকের ওয়াজটা আপনাদের জন্য গুরুত্ব। কারণ এখানে বন্ধু জড়িত। বলুন কি জড়িত? আজকের সমাজ যত নষ্ট হয়, বলুন ক্ষেত্রে নষ্ট হয় বন্ধুর কারণে। সিগারেট খাইছে অথবা খান, বুকে হাত দিয়ে বলিয়া বলে গেছে সিগারেট কে কোন মা বাবা তার সন্তানদের শিখাইছে? উস্তাদরা শিখাইছে? স্কুল কলেজ ভার্সিটি শিখাইছে? কোন না কোন বন্ধুর ভাল্লায় হইয়া আত্মহত্যা হয়েছে। ঠিক নেই? যে ওই সিগারেট খাইছে তার নাম তালাশ করে দেখে কোন না কোন বন্ধু জড়িত। কথা বলা যারা বোতল খায়, বোতল বুঝুননি, একটা সাথে একটা ডাক্তার খায়, এই দুইটা খায়, এটা চেষ্টা করছি এটা তো মামা বেশি খায় বন্ধু। ইয়া বাটা এটি বলা খায়, হ্যাঁ তিনি শিখতে করছি বন্ধু। সব অপরাধের সাথে বন্ধু জড়িত, এই জন্য যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। আচ্ছা, আজকের মাহফিল দেখবেন অনেক মানুষ বুঝে নাচতে ঘুরাইতেছে, ওইখানে কত তিনজন ঘুরা ভুল ইদিকে আটকে রাখতে কেন যাবেন বন্ধু? বন্ধু আমি আমার নষ্টর সাথে বন্ধুত্ব করছে, এটার মাহফিলও করতে দেয়, এটা এটার মাহফিল হয়ে যায়। ওখানে বয়ে গপ করে, ওখানে বয়ে টাকা এখানে দিয়ে আটটা টাকা যাতে যে বন্ধু এটা তার নষ্ট, এটা এটার এখানে বসতে দেয়। এই জন্য সব জায়গায় বন্ধু জড়িত, যত গুণা আছে সব জায়গায় বন্ধু জড়িত, যত বেনামাজি আছে নামাজ পড়ে না বন্ধুর কারণে। বন্ধুরা যদি বাংলা চলছে তার বেনামাজির সাথে হেঁকে উপর মসজিদ হলো
পাতাল ভাই ওই লয়ে যাও জোয়া নানা লয়ে যাও বিড়ি টানা ওই বোতল টানা তাহলে খেতে খেয়ে বাস্তব না বাস্তব এই জন্য যুবক ভাইদেরকে বলি আজকের কথা বলি যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বন্ধ মানুষকে দুনিয়া যেমন ধ্বংস করে পরকালটাও তার ধ্বংস করে দেয় মাঝে বন্ধু যেমন আপনার লাইফ নষ্ট করছে ঠিক পরকালটাও ধ্বংস করে দিচ্ছে বুঝতেছেন আমার কথা আমার কথাগুলি দিনের খেয়াল লাগায় শুনে ভগবা তার বন্ধুত্বর টিকায় রাখার জন্য দৌড়ায় গেছে বন্ধুদের সামনে গিয়া বজস্ত এইভাবে যদি আমার তোরা বয়কট মারো বলো না আমি কেমনে ব্যবসা বাণিজ্য করবো আমি কেমনে নেতা হবো আমি কেমনে চলবো আমার তোমরা এইভাবে বয়কট মারতে পারবো একবার বন্ধ হইল ভাই ভাই সে বজস্ত তুই আমার দুস্থ বইলা তো এখনো বাড়াম দিছি না বাড়াম দিতাম বাড়াম বাড়ামনি সাইজ করতাম এটা দিতাম মার দিতাম কিন্তু বন্ধু তো করে মার দিছি না চলে যা না দুস্থ করা যদি আমার এভাবে ছেড়ে দেন সল্প করবে তো কোবার দুস্থ উভয় উভয় কাল করে দুস্থ কালেমা কইরা কলিজার মধ্যে যে আঘাত দিছো আমরা বরদাস্ত করতে পারছি না তাই আজকের পর থেকে তোর সঙ্গে ব্যবসা বাণিজ্য কোন জিনিস আমাদের সঙ্গে তোর চলবে না উপায় আমাদের বন্ধুত্ব টিকায় রাখার জন্য ঘোষণা দিছে দুস্থ রে রাগ করিস না কালেমা পড়ছি কথা ঠিক কিন্তু এই কালেমা সেই কালেমা না আমি তো কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা আর বার্তা দেখছেন সে কি কয় পলিটিক্সের কালেমা আমাদের দেশে পলিটিক্সের কালেমা পড়িনা লোক আছে না নাই পর্যন্ত থাকবে শুধু এখানে না সারা দেশে আবু লাহাব থেকে নিয়ে আবু জাহিল সহ উতবা সহ উবাই ইবনে খালদ সবগুলা পলিটিক্স করতে এইজন্য আমি কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা পলিটিক্সের কালেমা কেমনে আমি আপনাদের বলতে চাই আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই চলতেছে খাইতেছে যেই মাত্র বাংলাদেশে নির্বাচন আগে তখন দেখবেন মাথা টুপি লাগায় পাঞ্জাবিও লাগায় লাগায় গণ গণ মসজিদে যায় সালামান কি দেয় যায় আর সালামান কি দেয় এই দৃশ্য দেখলে আমরা বুঝি যেমন বাংলাদেশে নির্বাচন আসছে আমরা বুঝতে পারছি টুপি আর গাড়ি গুলারি হিকে হঠাৎ করে লাগাইছে বুঝা যায় নির্বাচন আয় করছে ঠিক নেই তো মাশাআল্লাহ দেখবেন না তাই টুপি একটা লাগাইছে পাঞ্জাবি একটা করে মসজিদে যায় নামাজের টাইম হইছে না আদান দিতে নাকি বেজা করতে তো করবি আবার সাত আদান করতে না আরে তাড়াতাড়ি ভিডিও কর ভিডিও করে দে ভিডিও করে ছাইরা দে কত টাকা ভিডিও মিথ্যা মাত্রা কয়েকদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল এক নেতা নামাজে দাঁড়াইছে ইমাম সাহেব দেখে রুকু এই সারা দিতে ভিডিও করবার লোক রুকু যায় তাড়াতাড়ি ভিডিও কর ঠিক আছে ভাই আর এখন মাথা বাতলা হিট আরেকটা ভিডিও করে দেন নেতা যেই সারা দিতে তাড়াতাড়ি ভিডিও কর রুকু যায় ভিডিও এর সামনে ইলেকশন দাঁড়ায় আমাদের দেশে বন্ডামিটা চলে পলিটিক্সের কালেমা যখন পলিটিক্স মানে বুঝেননি টিক্সের উপরে টিক্স এটার নাম পলিটিক্স যে তোমরা টিক্স কারেন্টটা পারবে এটাকে পলিটিক্স বলা তো যখন এটা নির্বাচন তখনই টুপি আর পাঞ্জাবি লাগায় মানুষকে ইমোশনাল করে দাঁড়িয়ে একদম নামাজি আমরা আমাদের উপর দিতে পারে নির্বাচনের আগে টুপি আর পাঞ্জাবি লাগাইয়া কি ধর্ম ব্যবহার করছ না এটার নাম ধর্ম ব্যবসা এটার নাম কি ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম ব্যবসায়ী আমরা যে টুপিটা লাগাই দিয়ে 7 বছরের সময় মাদ্রাসা দিচ্ছি আর টুপি বলছি না তারই নাম মুসলিম নিজে নিজে আর জীবনে দাঁড়িয়ে কাটছি না পাঞ্জাবি বলছি আর ফিরছি না শুরু থেকে তো এরকম সবগুলি আমরা চলতেছি আমরা হঠাৎ করে করি না কিন্তু যারা জীবনে টুপি দাড়ি রাখে নাই নামাজ পড়ে নাই আমরা জীবন মুসুল আলে গালাগালি করছে এরা হঠাৎ করে দেখবেন পাঞ্জাবি টুপি লাগায় ইলেকশন জন্য বুট সাপ এবং ধর্মটাকে ব্যবহার করে গদিতে বসে আরে আমাদের বিরুদ্ধে আবার শুরু করে টুপির বিরুদ্ধে লড়াই শুরু করে মাদ্রাসা বিরুদ্ধে
ব্যবসা করে। বাস্তব বুঝিন অবস্থা। নেক্সট টাইমে যদি এমন ধর্ম ব্যবসায়ী আপনাদের সামনে আসে, ফিরেই বের হইবেন, সারা জীবন তুমি ইমানদার দিছত না, এখন নামাজ পড়তে তোরা দেখছি না, ইলেকশনের বাকি আছে এক মাস, তখন থেকে একটু বিয়ের ভাই দেবে মাঠ করে ঘরে শেখা। তোরা আমার হাতে তসবিলিত, তোরা আমার শক্তিদান্ত বাইন্দে হাতে হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়ন কথা উন্নয়ন উন্নয়ন কথা কিছু বলতে খেলা উন্নয়ন উন্নয়ন। হ্যাঁ, বাংলাদেশে আবার উন্নয়ন করতে খেলা উন্নয়ন। যারা বাটাতে ফাঁসি দাও ওখানে বড় আয়না করে বড় উন্নয়ন। এই আম্মা জানে তসবি করতো, এরপরে 100 তসবির মাথাতে পেলাম খারাপ থাকে না, এটার কাছে কি আম্মা গান শোনা দিত 100 তসবির 100 হয়ে গেছে। আলেম আলেমা সব ফাঁসি মাসি দিয়ে আয়নাগর বানাইয়া তো মাথার মধ্যে খানা ভর্তি আর তসবিয়া তসবিয়া তাই রাখছে। হ্যাঁ, এই বন্দামি জাতি দেখতে দেখতে সচেতন হয়ে গেছে। নেক্সট টাইম এমন বন্দামি করেন না। আমরা নিজেরাই বন্দামি করেন আর ক্ষমতা দিয়ে মৌলবাদ 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 মানে জুতাটা ভিডিও দিয়ে দিলাম নেতা কথা যদি এমন বন্দামি খালি করে সারাটা জীবন আলেমরা লেগে গেছে এখন মৌলবাদ করা। আবার ঠিক সময় দেখবেন দেশ বেরিয়েরা বাংলা আমার কথা কি অবস্থা। আপনার এলাকার না দেখতে পারে, আমি তো চোখে চোখে দেখতেছি বহু লোক কিরকম দেশ দিয়ে আমি পলিটিক্সের কারণে করছি এরকম পলিটিক্সের কারণে হয় না বাংলাদেশ আছে তো বাবা পলিটিক্সের কারণে। কিন্তু এত কথা বলছে কিন্তু এর কথাটা গ্রহণযোগ্য হইতেছে না। কেন হইতেছে না? উবাই ইবনে কালব বলেন যে আমি জানি না বেলাল ছিল উবাই ইবনে কালবের গোলাম। বেলালের ইতিহাস শুনছেন না? বেলাল যে মারতো, কে মারতো? ওই উবাই ইবনে কালব। এ ছিল সবচেয়ে নিকৃষ্ট, সে বিলালের উপর নির্যাতন করছে। আর এই বেলালের সাথে যে নির্যাতন করলো হে হলো তার বন্ধু। বুঝছিনি কেমন শয়তানের সাথে বন্ধুত্ব করছে? এই উবা বন্ধু বলতেছে শোন, মুহাম্মদের কালেমাতে একবার করছে, জীবন দিতে পারে কিন্তু কালেমা দেয় না। আমাদের এলাকার কিছু মানুষ আছে এখন সময় করতে মারা গেলে এই সমস্ত মানুষ করবে মানে বেলালের মনে গেছিল, সে বলতেছে মুসলমানরা জীবন দিতে প্রস্তুত কিন্তু কালেমা দিতে প্রস্তুত না। কারণ উদ্বাদের কাছে কালেমা ছেড়ে দিছি, উবাইদে বিশ্বাস করে। কিন্তু তুই যে বড় জীবন দিতে পারে কিন্তু কালেমা দেয় না, কথা সত্য। কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। আমি ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি দাওয়াত দিলাম খাওয়ার জন্য, সে আমার বাড়িতে এসে খানা খায় না রে, আমি যদি কালেমা না পড়ি। আমি বাধ্য হইয়া কালেমা পড়িলাম, তার সামনে ইমানদার হয়েছি সেখানে গেছে। কিন্তু তোমা বলে আজকের পর থেকে আমি কালেমা ছেড়ে দিলাম, তোমরা আমার বন্ধু মহলে গ্রহণ করো। চিন্তা করেন, বন্ধুর জন্য কালেমা ছেড়ে দিচ্ছে। বন্ধু কত ভয়াবহ, কালেমা ছেড়ে দিও। কিন্তু সবাই মেনে নিলেও উবাই ইবনে কালব মেনে নেয় নাই। এখন মানে মেনে নিল না, শর্ত কি আছে? শর্তটা কি? কালেমা পড়ে তুই আমাদের পরিচয় যে পরিমাণ আঘাত দিছস, তুই কালেমা পড়ার পরে আমাদের পরিচয় যে আঘাতটা আমরা পাইছি এর সেটা বেশি আঘাত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিতে হবে। নাউযুবিল্লাহ। এর থেকে জানা আব্দুল্লাহ তো মুহাম্মদকে দিতে হবে। নাউযুবিল্লাহ। ও কোয়া বলে দোস্ত কি এমন আঘাত দিতে হবে বলে তুই কালকে মুহাম্মাদের কাছে দাঁড়াইবি, দাঁড়ায় বলবি এই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ তোমার কালেমা তোমার ফিরত দিলাম। শুধু ফিরত দিলাম এখানে বললে তো ভালোই ছিল, কিন্তু ভাই ফিরত না। এই কথা বলার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সুন্দর নুরানি চেহারাটার মধ্যে তুমি থুতু মারবা। চিন্তা করছেন কত বড় নাফরমান।
বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের পরামর্শে উপায় এবং জঘন্যতম শর্তটা মেনে নিচ্ছে। উপায় কত নিকৃষ্ট এতক্ষণে বুঝতে পারছেন? সে আমার নবীর চরম পর্যায়ের অপমান করার জন্য, আমার নবীর চরম পর্যায়ের অপমান করার জন্য ওপারে বলে, তুই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের সামনে দাঁড়াবি, কালেমাটা শুধু ফিরত দিবি এতটুকু নয়, তুই মুহাম্মদের চেহারাটা দেখতে পারবি, তাহলে আমার কলিজা ঠান্ডা হবে। আর বন্ধুরে খুশি করার জন্য এমন জঘন্যতম শর্তে রাজি হয়ে গেছে। পরের দিন বন্ধুরা তারে লইয়া নবীর কাছে রওনা দিছে। তার বন্ধুদেরকে লইয়া হাবিবি কিবরিয়া খালের কাবার পাশে বসা ছিল। বন্ধুরা একত্রিত হইয়া নবীর কাছে যায় রে, আমার নবী হঠাৎ করে তাকায়া দেখে দূর বহু দূর থেকে দেখা যায় উকবা তার বন্ধুদেরকে লইয়া নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী তো রহমতের নবী, নবীর তো মায়া দয়া বেশি। আমার আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার উভয় জাহানের জন্য রহমত, উভয় জাহানের জন্য রহমত। আমার নবীর মায়া দয়া বেশি রে। আমার নবী মনে করছে, ভাবছে গতকালকে তারে লুকিয়ে কালেমা পড়ছে, গতকালকে উকবার লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে লইয়া আমার সাথে আসছে। এটা আমার নবীর ধারণা। আল্লাহ নবী মনে করছে আজকে মনে হয় বন্ধুদেরকে লইয়া একসাথে কালেমা পড়বে, সেই ভাবনা নবী সামনে আগাইতেছে, নবী মহব্বত নিয়ে আগাইতেছে। আর তারা আসতেছে দুশ্মনী লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশ্মনী লইয়া। একেবারে কাছাকাছি যখন চলে আসে, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসি দিয়া তাদের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় নবী বলেন, ও চাচা, গতকালকে আপনি কালেমা পড়ছিলেন লুকিয়ে, আজকে কি আপনার বন্ধু মহলে আসছে কালেমা প্রকাশ্যে পড়ার জন্য? কিছুক্ষণ তারা কথা না বলে আল্লাহ নবীকে উত্তর দিল, উকবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনো, কালেমা পড়তে আসি না, কালেমাটা ফিরত দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী অবাক হইয়া তার চেহারার দিকে তাকায়, কি কইলি রে, কালেমা ফিরত দিবি? খালি ফিরত দিব না, কালেমা পড়ার কারণে আমার বন্ধুরা যে পরিমাণ কষ্ট পাইছে, আমার বন্ধুদেরকে এই পরিমাণ খুশি করতে হবে। এই কথা বলে আমার নবীর সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে থুতু মারছে। আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে থুতু মারছে। আশ্চর্য হয়ে গেছে উকবার এমন আচরণ দেখে। নবীজি একটা চিৎকার দিয়া বলে, উকবারে আমরা কি করব? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির কলিজাটা ভেঙে গেছে গো। হায় হায়, নিজের হাতে গতকালকে আমি তোরে কালেমা পড়ায়া দিলাম, জান্নাতের টিকেটটা আমি নবী তোর হাতে ধরায়া দিলাম, আর আজকে তুই আইসা কালেমা ফিরত দিলি। আমি নবীর চেহারাটার মধ্যে তুই থুতু মারলি। যেই চেহারাটার মধ্যে কোনদিন আমার আল্লাহ বলেন আমার বন্ধুর শরীরে বন্ধুর চেহারা মাছি বসতে দেই না।
আমার নবীর শরীরে কোনদিন মশা মাছি বসে নাই। সেই সুন্দর চেহারাটার মধ্যে উপায় পাইল মারছে রে। যে সুন্দর চেহারা দেখা দেখা সাহাবীরা পেটের খিদা নিবারণ করত। আপনারা সুবহানাল্লাহ সুরের আজকে বলার কারণ হলো আমাদের ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল আমরা গ্রহণ করছি। কেমন কথা শোনার পরে যার জবান দিয়ে সুবহানাল্লাহ পাইল না, বুঝবেন কপাল ঘুরে গেছে। আপনারা যে কপাল ঘুরে বুঝতে পারছেন এই কথা শোনার পরে সুবহানাল্লাহ। যে নবীর চেহারা দেখতে পেটের খিদা নিবারণ করত, সুবহানাল্লাহ। আপনি আমার চেহারা দেখলে পেটের খিদা নিবারণ ক্লান্তি দূর হয় না, আর নবীর চেহারা দেখলে খিদা নিবারণ আল্লাহ নবীর সুন্দর চেহারা, উত্তম চেহারা দেখে অনেক সাহাবীরা পেটের খিদায় যখন করে আর বসতে পারত না, পেটের খিদায় পেটে পাথর নিয়ে রাস্তায় শুয়ে থাকতেন। কিন্তু মাঝে মধ্যে নবীর চেহারাটা দেখলে পরে তাদের খিদা নিবারণ হয়ে যেত। সুন্দর চেহারা, এই নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর। ইউসুফ নবীরে আমার আল্লাহ সুন্দর করে বানাইছিল, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা হাতের আঙ্গুল কেটে বলা যাচ্ছে। কিন্তু আপনাদের আয়েশা বলেন সেই মজলিসে যদি মুসা ইউসুফ নবী না হইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি বসা থাকতেন, মিশরের মহিলারা হাত নয় গো তাদের কলিজা কেটে ফেলত। সেই সুন্দর চেহারাটা নিয়ে আমার আল্লাহ কসম করছে, কসম করছে, কসম করছে, সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা নিয়ে কসম করছে, আমার নবীর চুল মুবারক নিয়ে আল্লাহ কসম করছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ودعك ربك وما قلى والضحى بنرم القصر والضحى والضحى بنرم القصر والضحى ركب بركب نبي সুন্দর উজ্জ্বল চেহারার কসম। والضحى والليل إذا سجى ما সুন্দর চেহারার কসম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুন্দর চেহারা নয়, নবীর চুলের কসম করছি। আরেকটা ব্যাখ্যা হলো নবীর কানো চুলের কসম। ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আপনার বন্ধু আপনার কোনদিন ভুলে নেয়, ভুলবে না, বলতে পারে না, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বন্ধুর চেহারা এত সুন্দর করে বানাইছি, যে চেহারা দেখলে পরে মানুষের খিদা নিবারণ হয় গো। আমার বন্ধুর
বন্ধুরা আমি দেখার জন্য কাছ থেকে দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছি। কোথায় রে ইনভাইট করলো? সাত আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমের পাশে বন্ধুরে বসাইয়া, বন্ধুরে কাছ থেকে আমার আল্লাহ দেখছে। আল্লাহ আমার বন্ধুরে দেখার জন্য সাত আসমান টপকাইয়া আনছি, বন্ধুর সঙ্গে গণিত করছি রে। আমার বন্ধুর সুন্দর চেহারাটা আমাকে পুজো মারলো, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। আমার নবী সব দিয়া মুক্তার দাঁড়ার মতো পানি পড়তে লাগলো, টপ টপ করে মুক্তার দাঁড়ার মতো পানি পড়তেছে। আল্লাহ কয় বন্ধু কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আমার যদি কেউ গালি দেয় আমি আল্লাহ কষ্ট পাই না। কত মানুষ আমার আল্লাহরে গালি দেয় রে। সকালে যদি কোনো মানুষ আল্লাহরে গালি দেয়, আমার আল্লাহ বিকালে তার খানা রেডি রাখে, তারে কিন্তু গজব দিয়ে মারে না, আমার আল্লাহ তারে ধ্বংস করে না। আল্লাহ বলে বন্ধু আমার গালি আমার কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগে যদি কেউ আমার বন্ধুরে গালি দেয়। আল্লাহকে আমি বরদাস্ত করতে পারি না। আপনার চেহারা দেখতো তোমার আপনার অপমান করছে, নবী গো কান্দেন না, আমি আল্লাহ দেখছি। তবে শুনে উকবার এই পরিণতি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র করে, এই ঘটনারে কেন্দ্র করে আমার তেলাওয়াতকে মায়া তখন নাযিল করে দেয়। বলো আমি এতক্ষণ ধরে কি শুনেছি? যে ঘটনার কেন্দ্র করে আমি আয়াত নাযিল করছি, সেই ঘটনাটাই এতক্ষণ শুনেছি। আমার এই তেলাওয়াতকে দয়াগুলি উপরের বিয়াদবিমূলক আচরণের কারণে ঘটনার কেন্দ্র করে আমার আল্লাহ আয়াতগুলি নাযিল করে আমার বন্ধুরে সান্ত্বনা দেয়। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ চোখের পানি মুছে কাঁদবেন না। আল্লাহ তখন বলেন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ভিতরে জাহান্নামের ভিতরে কইরা কোন কেন আসতো জাহান্নামের ভিতরে কইরা ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। জাহান্নামের ভিতরে পড়ে আল্লাহ বলে বন্ধু মুখমাত জাহান্নামের আগুনে পড়ে মানুষ যেইভাবে কেন্দ্রারি সাবায় কেন্দ্রারি আল্লাহ বলে নিজের ক্ষতি করছে, নিজের মাথায় নিজে সে কুড়ালটা মাইরা দিছে। আপনার ক্ষতি করে নাই নবী, আপনার সঙ্গে বেয়াদবি করে আপনার ক্ষতি করতে পারে নাই, বরং তার নিজের মাথায় নিজে কুড়াল মারছে। আল্লাহ বলে শান্ত দিয়া বলে বন্ধু হুকমার পরিণতি আপনার সশরীরে সচক্ষে আমি আল্লাহ জাহান্নামে তারে দেখায়া দিব। হুকমার পরিণতি আপনার চোখকে দেখবেন, আপনার সশরীরে দেখবেন। সুবহানাল্লাহ। হুকমা জাহান্নামের ভিতরে পড়িরা কেন্দারির মতো নিজের হাতগুলা সাবাইতে থাকবে। আগুলি পড়াই পর্যন্ত এইভাবে সাবাইবে সিবাইবে আর জোরে জোরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সবাই জোরে জোরে বলবে হায় আফসোস, হায় আফসোস, আমার
কত বড় গামাজির মধ্যে আমি পড়লাম, এমন একজন বন্ধু মুহাম্মদের মতো বন্ধু পাওয়ার পরেও দুষ্ট বন্ধুদের পাল্লায় আমি আমার এমন বন্ধু হারাইলাম। আজকে এই বন্ধু যদি আমার হইতো, জাহান্নামের ভিতরে আজকে হইতো না। একটাই অপরাধ, আমি দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে মুহাম্মদের মতো বন্ধু হারাইছি। সেদিন জাহান্নামে আগুন থেকে নিয়ে কোনই পর্যন্ত গ্যাঙ্গারের মতো নিজের হাত তুলে নিজের চাপাইতে থাকবে, আর আয়াত করবে। আমার বায়না, এই যে আয়াত বই নাজিল হইল, বর্ণিত শুধু কি উপকার জন্য নাজিল হয়েছে? কিয়ামত পর্যন্ত যত উপকার জন্ম নিবে সব উপকার জন্য নাজিল হয়েছে। আমার বায়না, কিয়ামত পর্যন্ত বহু মানুষ বন্ধুর জন্য ইসলাম ছেড়ে দিবে। বন্ধু